छाए मेरा जादू कोई बच ना पाए। হায়, নিজের মনটাকে ভালো করার জন্য ইনস্টাগ্রামে একটু শর্ট ভিডিও করছিলাম। আমি ইনস্টাগ্রামে কেন কোনো জায়গাতেই শর্ট ভিডিও করতে যাই না, কারণ আমার প্রচুর টাইম খেয়ে নেয়। অনেকে আছে ধরতক্তা মারপেরেক করে, যেমন হলো লিপসিং মিললো না, তারপরে হচ্ছে এক্সপ্রেশন নিজের মতন মানে হলো না যেরকম সেরকম অনেকে ছেড়ে দেয়। আমি পারি না, আমি একটা গানে না হলেও 50 বার রিটেক নিই, যতক্ষণ না পর্যন্ত নিজের এক্সপ্রেশন নিজের কাছে ঠিক লাগে, যতক্ষণ না পর্যন্ত লিপসিং একদম পারফেক্ট হয়। লিপসিং পারফেক্টই হয় সবসময়, কিন্তু এক্সপ্রেশন নিয়ে আমার একটুখানি গন্ডগোল হয়, সেই কারণে বারবার বারবার করতে হয়। এই কারণে আমি শর্ট ভিডিও করতেই চাই না, একদমই করতে চাই না। তো এই যে আমি প্রথমে যে গানটা করলাম না, সেটা কন্টেন্ট রিলেটেড গান নয়, এটা জাস্ট ওই গানে আমি শর্ট ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে, সেই কারণেই হঠাৎ করে এই গানটাই বেরোলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা আমি টিনার নাকি ক্ষতি চাই, সেই রিলেটেড, ঠিক আছে? আমি টিনাকে মেরে ফেলতে চাই, এতটাই আমি ক্ষতি চাই। মানে আমি হচ্ছে মানে প্রিটেন্ড করতে চাচ্ছে আমি এমনই চাই টিনার, যে আমি সবার সামনে দেখাচ্ছি যে আমি টিনার ভালো চাই, বাট টিনার আমি ক্ষতি চাই। হয়তো এটা টিনাও মনে করে, কিরে টিনা তুইও মনে করিস নাকি যে আমি তোর সত্যি সত্যি খারাপ চাই? মনে করতেও পারিস। এখনকার জামানাটা এতটাই ভয়ঙ্কর, আমি যতই মানুষের ভালো চাই না কেন, মানুষে মনে করবে যে হ্যাঁ আমি ক্ষতিই চাই। আর যদি সে মনে না করে, মানে আমি যাকে নিয়ে ভিডিও করছি, সে যদি মনে নাও করে, চারপাশের কিছু মানুষ আছে তাকে মনে করিয়ে ছাড়বে, ও তোমাকে এইটা বলছে, তার মানে এর পেছনে কিন্তু এই অভিসন্ধি রয়েছে, মানে এনি হাউ আমাকে খারাপ প্রমাণ করেই ছাড়বে। আর এই যে প্রমাণ করার গুরু দায়িত্ব অনেকেই তুলে নিয়েছে, আমাকে খারাপ প্রমাণ করার দায়িত্ব সে মানে যেই সব ব্লগারদেরকে নিয়ে আমি কন্টেন্ট করি, সেই সব ব্লগারদের সামনে হোক, ব্লগারদের চোখে হোক, তারপরে হচ্ছে আইনের চোখে হোক, ভিউয়ার্সদের চোখে হোক, এইরকম গুরুদায়িত্ব অনেকেই তুলে নিয়েছে। তার মধ্যে আমাদের টুনি দিদা 1 নম্বর ভূমিকা পালন করছে। অ্যাকচুয়ালি অনেকেই 1 নম্বর ভূমিকা পালন করছে, বাট আমি অ্যাটেনশনটা টুনি দিদাকে বেশি দিচ্ছি। আর এই অ্যাটেনশন যে টুনি দিদাকে বেশি দিচ্ছি, এটাও অনেকে সহ্য করতে পারছে না। অনেকেই নাকি বলছে যে আমি তাদেরকে অ্যাটেনশন দিচ্ছি না বা তাদেরকে নিয়ে কথা বলছি না ভয়ে। যার নামে কেস চলে সে তাও সমালোচনা ছাড়ে না, তাকে কি আর কিছু দিয়ে ভয় দেখানো যেতে পারে বলে তাদের মনে হয়? অ্যাকচুয়ালি তারা ভুল ভ্রান্ত ধারণার মধ্যে নিজেদেরকে রেখে মজা পায়, তো আমি তাদের সেই মজাতে ভঙ্গ দিতে চাই না। যেমন ফন্দীপ বলে না যে টিনা ভাবছে যে ফন্দীপ ভয় পাচ্ছে, সেটা ভেবে যদি টিনা মজা পায় তাহলে ফন্দীপ ভয় পাওয়ার নাটক করছে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি যে তারা যদি ভাবে যে তাদের উত্তর দিতে আমি ভয় পাই বা উত্তর নেই আমার কাছে, তাহলে সেটা তাদের ভ্রান্ত ধারণা। অ্যাকচুয়ালি আমি সবাইকে ইম্পর্টেন্স দিই না। দেখো, টুনি দিদা আমাকে ভালোবেসে একটা না অনেক কিছু গিফট করেছে, জাঙ্ক জুয়েলারি হাতে বানানো, অনেক ভালোবাসা আশীর্বাদ নিয়ে এসেছিল। সেই আশীর্বাদের হাত মাথায় পড়ার বদলে আমার পেছনে পড়েছে আমার পেছনে পড়েছে, 1 হাত দিচ্ছে, ঠিক আছে? তারপরে একটা ব্যাগ, কি প্রশংসা করেছিলাম, জেনুইনলি প্রশংসা করেছিলাম সবার সামনে যে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, পার্পল কালারের ব্যাগ। মানে এত বড় ব্যাগটা আমি ওই ব্যাগের মধ্যে ঢুকে যাব, এত বড় ব্যাগ। কিন্তু ব্যাগটা সত্যিই সুন্দর, আমি অনেক প্রশংসা করেছি। কিন্তু তার কিছুদিনের মধ্যে টুনি দিদা তার এমন ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, ওই ব্যাগটা ব্যবহার করার আর সুযোগ আমার হয়নি, ওতে হাতে আমার আর দিতে ইচ্ছা করেনি, ঠিক আছে? তো টুনি দিদার উপরে আমার একটা আলাদাই আকর্ষণ আছে, সেটা কেউ স্বীকার করুক বা না স্বীকার করুক, মানে টুনি দিদাও মানুক বা না মানুক, আমার কিন্তু টুনি দিদার উপরে একটা আলাদা আকর্ষণ আছে। সেই কারণে দেখো আজকে আবারও টুনি দিদাকে নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি, কারণ কিছু কথা না বললেই না। টিনাকে যুক্ত করে এমন কিছু কথা বলেছেন, এবং আমার সেই বোন যে কিনা ঝাড়গ্রাম থেকে এসেছিল, যে কিনা পেশায় একজন লয়ার, তাকে নিয়ে এই টুনি দিদা কিছু মন্তব্য করেছেন এবং আমাকে নিয়েও করেছেন। তো সেই কারণে আমি টুনি দিদার কাছে আবার চলে এলাম, টুনি দিদার কোলে বসে তারপরে আমি টুনি দিদাকে নিয়ে গল্প করতে চলে এলাম। প্রথমে বলে নিই যে টুনি দিদা, ব্রেনোলিয়া খাও অথবা ব্রাহ্মী শাক খাও, হ্যাঁ, তাহলে মেমোরিটা একটুখানি শার্প হবে আর অনেক কিছু তোমার মনে থাকবে। খাও তুমি,
সরি আপনি আপনি একটুখানি ব্রেনোলিয়া খান অথবা ব্রাহ্মী শাক খান, তাতে করে আপনার মানে ব্রেনটা শার্প হবে এবং হচ্ছে মেমোরিটাও শার্প হবে, এবং আপনি যদি কিছু স্কিপ করে যান সেটাকেও আপনি দেখতে পারবেন। আচ্ছা, স্কিপ করে দেখেন নাকি? আমার মনে হয় আপনি আমার ভিডিও পুরোটা দেখেন না। বাড়িতে তো ওয়াইফাই রয়েছে, তাহলে কেন আপনি স্কিপ করে করে দেখেন? সময়ের অভাব? না, তা তো হওয়ার কথা না। আপনি তো কাজে গিয়েও রীতিমতন ভিডিও শিডিও দেখেন, হ্যাঁ, নতুবা কাজে গিয়ে যদি ভিডিও না দেখেন, বাড়িতে এসেই সেই ড্রেস পরে, কাজের ড্রেস পরে, যেই ড্রেস পরে আপনি অফিসে যান, সেই ড্রেস পরে ভিডিও তো আর আপনি বানাতে পারতেন না, তাই না? তো নিশ্চয়ই অফিসে গিয়েও ভিডিও দেখেন, সেই কারণের জন্যই বাড়িতে এসে তৎক্ষণাৎ ভিডিও বানাতে বসে পড়েন। যাই হোক, এক হাতে আপনি দুর্গার মানে কি বলবো, দুর্গা কালী সব ভূমিকা পালন করছেন, এক হাতে সব কিছু করছেন, সত্যি কমেন্ডেবল জব আপনি করছেন। তো বলি কি, ভিডিও স্কিপ করে দেখবেন না, হ্যাঁ, আর মনে রাখার চেষ্টা করবেন, যাকে নিয়ে বলতে বসবেন তার সম্পর্কে নিখুঁত হয়ে বলতে চেষ্টা করবেন। আরে আপনার সঙ্গে আমার কি আর তুলনা হয়? কোথায় আপনি, কোথায় আমি? আমি যদিও বা ভুল করতে পারি, আপনার দ্বারা ভুল, এটা আমি তো অন্তত মেনে নেব না। এবার কি ভুল, কেন স্কিপ করার কথা বিষয়টা তুললাম সেটা পরে যাচ্ছি। আগে টুনি দিদাকে বলতে চাই, টুনি দিদা সবে তো শুরু করলাম, আর আপনি এর মধ্যেই দাঁত মুখ খিচিয়ে আমাকে বলা শুরু করলেন। আমি দেখুন আপনার সাথে কত সুন্দর করে, কত ভদ্রভাবে কথা বলছি, কত ভদ্রভাবে ভিডিও বানাচ্ছি, আপনাকে কত সুন্দর সম্মান দিচ্ছি, ঠিক আছে? তারপরেও আপনি আমাকে নিয়ে দাঁত খিচিয়ে খিচিয়ে ভিডিও করছেন কেন? এবার বলবেন যে কোথায়, একটুখানি নিজের ভিডিওটা চেক করবেন, দেখবেন এখন থেকে আপনার ভিডিও আমি পুরো দেখছি। আরে বাবা, আপনার একটা ফুল অ্যাটেনশন দেওয়ার মতন একটা ভিউয়ার্স চলে এসেছে, কারণ আপনাকে এখন পুরো আগাপাস্তলা আমাকে নজরে রাখতে হচ্ছে সেই কারণের জন্য। তো এত তাড়াতাড়ি দাঁত মুখ কাটলে চলবে না, একটু সহ্য করতে শিখুন। সবসময় সবাইকে দিচ্ছেন, একটুখানি নিতেও শিখুন, হ্যাঁ। বহু বছর তো আপনি আমাকে নিয়ে বলেছেন, কিছু বলেছি? কিছু বলিনি তো। এখন যাও বা বলছি, তাও ভদ্রতার সাথে বলছি, তারপরেও আপনি নিতে পারছেন না, এটা সহ্য করা যায় না। এটা সহ্য করা যায় না মানে এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, প্রথমে বলি, আপনি বলছেন টুনির বাসায় ঢিল মারলে মারবি, টুনির বাসায় ঢিল মারলে মারবি, ঢিল লাগতেও পারে, আবার ঢিল আমার বাসা ভেদ করে গিয়ে কোনো মৌচাকে লাগতেও পারে। আর মৌচাকে যদি লাগে তাহলে সেই যে ঢিল মেরেছে তার দিকেই কিন্তু ছুটে যাবে, জলের তলায় গেলে পরেও ছাড়ে না। হ্যাঁ, এগুলো আমি জানি, কিন্তু আপনি একটা কথা ভুল বলেছেন। যে ঢিল মারছে, যে ঢিল মারছে তার দিকেই যে মৌমাছি অ্যাটাক করবে, বা ভীমরুল বা বলতা যাই হোক না কেন অ্যাটাক করবে, এটা কিন্তু আপনি ঠিক বলেননি। ওই বাসার তলায় যে থাকবে, হ্যাঁ, বা আশেপাশে যে থাকবে, যাকে দেখতে পাবে ওরা, তাকেই কিন্তু অ্যাটাক করবে। আমি যদি দূর থেকে ঢিল মারি, আমি যদি গুলতি দিয়ে ঢিল মারি, আমি যদি বন্দুকের মধ্যে গুলির বদলে ঢিল ভরে তারপরে শ্যুট করি, আর আশেপাশে যদি আপনি থাকেন, ভাবেন আপনি তো এমনি হৃষ্টপুষ্ট একজন মানুষ, হ্যাঁ, আপনাকে হুল ফুটাতে 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 কী অবস্থা করবে আপনি একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, আপনি বললেন যে বাসায় না লেগে যদি মৌচাকে লাগে, তাহলে মৌচাকটা নিশ্চয়ই আপনার আশেপাশেই থাকবে, আপনার বাসার আশেপাশে থাকবে, তাই তো? তো আপনার বাসায় না লেগে সত্যিই লাগতেই পারে, লাগতেই পারে, কিন্তু ঢিল কিন্তু আবার নিজের দিকে আসে না, সেটা বুমেরাং আসে। বুমেরাং জানেন তো, বুমেরাং কি জিনিস? সেটা নিজের মানে লক্ষ্যস্থান যদি ভেদ না করতে পারে, তাহলে সেটা রিটার্ন নিজের দিকে আসে, সেটা আমিও জানি। বাট মৌচাকের যেই ডেফিনেশনটা আপনি দিলেন, সেটা কিন্তু আমি আপনাকে আবার ফেরত দিয়ে দিলাম। আপনারা যারা আমাকে নিয়ে ভিডিও করেন না, সে যতই নোংরা ভাষায় করুন না কেন, আমি যদি পাই টু পাই এরকম উত্তর দিতে বসি না, আপনারা এরকমই আমার ভদ্র ভাষা নিতে না পেরে দাঁতে দাঁত কাটবেন, আমি জানি। নেক্সট টাইম চেষ্টা করবেন দাঁতে দাঁত না কেটে, যেভাবে আমি 32 পাটি ঝকঝকে দাঁতগুলো বের করে ভিডিও করছি, সেরকমভাবে চেষ্টা করবেন ও দাঁতগুলো বের করে ভিডিও করার। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে, দাঁতে দাঁত কাটলে একদম কুটনিদের মতন লাগে। কুটনিদের মতন লাগানোর দরকার নেই, অনেক তো সেজেছেন কুটনি, আর কি দরকার? এইবার আসি সর্বনাশের কথায়। হাসালে মোড়ে দিদা, হাসালেন আপনি, বড্ড হাসালেন। আপনি বললেন যে বিনা কারণে, পয়েন্ট টু বি নোটেড টুনি দিদা, বিনা কারণে যদি তুই আমার সর্বনাশ করিস, তাহলে আমিও কিন্তু ছেড়ে দেব না। আমার উপর অ্যাটাক করা তোর ভারী পড়বে, জানি আমার ভারী পড়বে। সেটা আপনাকে দেখলে, আপনার শারীরিক গঠন দেখলে যথেষ্ট পরিমাণে আমি আন্দাজ করতে পারি যে আপনি কতটা ভারী। আর আমি যে শুটকি, সেটা তো আপনারা বলে 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 একাকার করে দিয়েছেন আপনাদের টাইটেলে, দালাল শুটকি।
শুটকি দালাল, লোটে শুটকি বলতে বলতে আপনারা তো একেবারে শুটকি মাছের সমস্ত গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। হ্যাঁ, তো এটা তো আমি জানি যে আপনি যথেষ্ট ভারী। এইবার অ্যাটাক করলে পরে কার উপরে কতটা ভারী হয় সেটা তো সময় বলবে। এত তাড়াতাড়ি আমি জাস্ট রানাঘাট কোর্টে গেছি, এসডিও অফিসে গেছি, তাতে করেই আপনি বলছেন অ্যাটাক করলে এই হবে সেই হবে, আমার উপর ভারী পড়বে না পড়বে। তা আপনি বললেন কি আমি নিজের জায়গায় একদম ঠিক আছি, চল লড়াই কর। যে নিজের জায়গায় ঠিক থাকে তাকে এতটা মানে ফ্রাস্ট্রেটেড হতে, এতটা ভয় পেয়ে দাঁতে দাঁত কাটতে হয় না। ভয় পাননি? ভয় পাননি? আসছি, সেই কথাতে আসছি যে কেন বললাম যে আপনি ভয় পেয়েছেন, দাঁতে দাঁত কাটছেন সেটা তো আমি বুঝতে পেরেছি। আর বলছেন কি যে আমি নির্ভুল, একদম আমি জানি আপনি নির্ভুল। আপনি নিজেকে জাস্ট প্রমাণ করবেন, যখন সময় আসবে আপনি নিজেকে প্রমাণ করবেন, হয়ে গেল। এই যে আমার নামে এতগুলো কেস চলছে, তো আমি কেন বলছি যে হ্যাঁ চলুক, সময় আসলে নিজেকে ঠিক প্রমাণ করে দেব, যেভাবে হোক আমি ঠিক নিজেকে প্রমাণ করে দেব। হ্যাঁ, আর এইবার আসি সর্বনাশের কথায়। বিনা কারণে সর্বনাশ। হাসালেন আপনি। বিনা কারণ? হ্যাঁ, বিনা কারণ। এটা তো আমি আপনাকে বলতে পারতাম বা বলেছি যে বিনা কারণে যদি আমার পেছনে লাগেন, আমার সর্বনাশ করার চেষ্টা করছেন, আমি কিন্তু আপনাদেরকে কাউকে ছেড়ে দেবো না যারা যারা বিনা কারণে আমার পেছনে লাগার চেষ্টা করছেন বা আমার সর্বনাশ করার চেষ্টা করছেন। টুনি দিদা, আপনি জানেন, আমি জানি, কিছু কিছু মানুষ আমরা জানি, সবাই জানে না, সবাইকে জানানোর প্রয়োজন নেই। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন তো যে আপনি আমার সর্বনাশের বিষয়টাকে কতদূর এগিয়ে দিয়েছেন, নিজে একটা সক্রিয় ভূমিকা পালন করেছেন, একজন সক্রিয় ভূমিকা পালন করেছেন আমার সর্বনাশ যাতে হয়, চরম সর্বনাশ যাতে হয়, তার জন্য আপনি নিজের সক্রিয় ভূমিকা পালন করেছেন। আপনি কিন্তু জানেন আমি কি বলছি। তো আপনার এইটুকু বেশি না, এইটুকুও লজ্জা করলো না কথাটা বলতে, এইটুকু বয়স তো আপনার কম হয়নি। হ্যাঁ, এইটুকুও লজ্জা করলো না আপনার বলতে যে আমি বিনা কারণে আপনার উপরে অ্যাটাক করছি। বিনা কারণে, বিনা কারণ মানে বোঝেন বিনা কারণ মানে? আপনি আমাকে নিয়ে আপনার কন্টেন্টের দিকে একা একা যেতে পারেন না, আমাকে আপনাকে মাঝখানে রাখতে হয়। এরকম সবাই করছে, আপনার মতন এরকম মানে কি বলবো, যাদেরকে সাহারা নিয়ে চলতে হয়, এরকম বহু ক্রিয়েটার আছে যারা নিজের থেকে কারোর পজিটিভ দিকটাকে তুলে ধরতে পারে না, আমাকে মাঝখানে রাখতে হয়। তো আপনি সেটা বছরের পর বছর করছেন। আমি কিন্তু আপনার দিকে ফিরেও তাকাইনি, ঘুরেও তাকাইনি, উত্তরও দিইনি। বলতে পারবেন? উত্তর দিইনি, কিন্তু আমি শুধু বলেছি যে আমি ইগনোর করব। হঠাৎ করে আমি আপনাকে নিয়ে কেন এত পড়েছি, আপনার মনে প্রশ্ন জাগে না যে আমি আপনাকে নিয়ে হঠাৎ করে কেন পড়েছি? প্রশ্ন জাগ্রত করুন, নিজের মনকে জিজ্ঞাসা করুন যে নাতনি আমার হঠাৎ করে আমাকে এত অ্যাটেনশন কেন দিচ্ছে, ওর কি কন্টেন্টের অভাব, নাকি সবটাই জানে, বুঝতে পারছে না, সবটা জানে যে আপনি আমার সর্বনাশের জন্য নিজে কতখানি সক্রিয় ভূমিকা পালন করছেন, এবং সেই কারণে আপনি তাদের বাড়িতে গিয়ে চব্বচস্য গিলে আসছেন, তাদের কাছে আলাদা অ্যাটেনশন পাচ্ছেন, এবং তাদের বাড়িতে গিয়ে গিয়ে নিজের ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাচ্ছেন। একটুখানি নিজের যেইটুকু বিবেক বেঁচে আছে সেই বিবেকটাকে প্রশ্ন করুন। এক তো আমাকে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভভাবে বিক্রি করে খাচ্ছেন, তাতে আপনার উদয় হচ্ছেন, মানে উদরপূর্তি হচ্ছে না, তাতে আপনার না পেট ভরছে না মন ভরছে। আরও বেশি করে ব্লগারদেরকে চাটতে হবে, আরও বেশি করে ব্লগারদেরকে তেল দিতে হবে। তার জন্য কি করতে হবে? তাদের মত মতন চলতে হবে। তাদের মত মতন চলা মানে আমার সর্বনাশ সাধন করা, সেটাও লিগালি। আপনার যদি এতটুকু লজ্জা বলে কিছু থাকে, মানুষের যদি রক্ত গায়ে বয়, আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি আপনাকে নিয়ে যে এই যে ভিডিওগুলো করছি বা আপনার সংক্রান্ত আমি কোনো স্টেপ নিচ্ছি, সেটার পেছনে কোনো কারণ আছে কি না। এই যে আপনি বললেন আমি বিনা কারণে করেছি, যদি বিবেক বলে কিছু থাকে, যদি আপনি মানুষের সন্তান হয়ে থাকেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করবেন যে বিনা কারণে কে কার পেছনে পড়েছে। ভিডিও করছিলেন কোনো ব্যাপার না,
মধ্যস্থতা করে ভিডিও করছিলেন, কারণ আপনারা পারেন না একা একা কন্টেন্ট ক্রিয়েট করতে, আমাকে মাঝখানে রাখতে হয়। সেটাতেও আমি কোনোদিনও কোনো কিছু বলিনি। ঠিক আছে, করছে করুক, অনেক পয়সার প্রয়োজন, ঘরে একটা মেয়ে রয়েছে, তার সদ্গতি করতে হবে। ঠিক আছে, আপনি বলেন না টাকা কারোর বেশি হয় না, একদম করছেন করুন, কিন্তু এইভাবে সর্বনাশের জন্য এক ধাপ এগিয়ে দেওয়া মানুষকে আপনার লজ্জা করলো না? আপনার বিবেকে বাঁধলো না যে যাকে বিক্রি করে খাচ্ছেন, যাকে নিয়ে ডেলি ভিডিও করছেন, তার সর্বনাশ এইভাবে আমি কিভাবে কামনা করতে পারি? আপনার একবারও বাঁধলো না? নিজেকে প্রশ্নগুলো করবেন, উত্তর পেয়ে যাবেন। আর এই নিয়ে ফার্দার আমি আর কোনো কথা বলবো না। ঠিক আছে, যা করার আমি করব, যা করার আপনি করবেন। আপনাকে আমি বলবো না যে যা করছেন একবার ভেবে দেখবেন কি করছেন, পারলে সেখান থেকে বিরত থাকুন, একবারও বলবো না। কারণ এই দুনিয়াটা এতটাই স্বার্থপর এবং নিজের আখের গোছাতে মানুষ এতটাই ব্যস্ত না, সেই আখের গোছানোর জন্য অন্য একজন যদি মানে কি বলবো ফাঁসি কাঠেও ঝোলে, তারপরেও আপনারা নিজেদেরকে পেছনে টানবেন না, পেছনে টানবেন না আপনারা, আপনাদের মতন মানুষরা। জীবনে কারোর চরম ক্ষতি চাইনি, ভিডিও করেছি, যা দেখেছি তাই নিয়ে ভিডিও করেছি, যা বুঝতে পেরেছি সেটা নিয়ে ভিডিও করেছি, কিন্তু কখনো কাউকে আইনি পথে ফাঁসিয়ে দেওয়া, কখনো কারোর সর্বস্ব শেষ কি বলে ওটাকে সর্বহারা হয়ে যাক, সে মৃত্যুর দিকে চলে যাক, এরকম ক্ষতি কখনো চাইনি, কারোর ক্ষতি চাইনি। কিন্তু আপনি সহ আপনারা প্রত্যেক মুহূর্তে আমার সেই সর্বনাশ কামনা করেছেন, প্রত্যেক মুহূর্তে, এবং নিজে দাঁড়িয়ে থেকে সেই পথটাই অবলম্বন করেছেন যাতে করে আমার সব কিছু শেষ হয়ে যায়, আমার সর্বনাশ হয়। আর আপনি বলছেন বিনা কারণে, সামনে থাকলে না এরকমভাবে হাত জোর করে প্রণাম করতাম, বলতাম কোন ধাতু দিয়ে তৈরি আপনি, এত মিথ্যা কথা বলেন। এইবার আসি ঝাড়গ্রামের কথা, যে ঝাড়গ্রামকে নিয়ে আমি এমন কিছু, গ্রামের ওই মেয়েটাকে নিয়ে আমি এমন কিছু বলিনি। ভাই সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা তার পার্সোনাল ব্যাপার। আর আপনি বললেন না যে টুনির বাসায় ঢিল মারব, আমার কম্য না। যেই কাজ হয়েছে, যেই বিষয় হয়েছে, আপনার বিরুদ্ধে বলতে পারেন, আপনার পক্ষেও বলতে পারেন। যদি আপনি ঠিক প্রমাণ হন তাহলে আপনার পক্ষে, যদি আপনি ভুল প্রমাণ হন তাহলে আপনার বিপক্ষে, বিষয়টা পুরোটাই লিগ্যাল হবে। তো সেটা করার কম্য আমার যে নয় বা আমার ক্ষমতায় কুলাবে না, সেটা আপনার আইডিয়া করা উচিত ছিল। আপনার বিরুদ্ধে যা হওয়ার, যা করার, সেটা আমি করছি না। আমি আপনাকে বলেছিলাম টুনি দিদাকে বদিবে যে ঝাড়গ্রামে বাড়িছে সে। শুধু টুনি দিদা আপনি নন, আপনার মতন এরকম অনেক ক্যান্ডিডেট লিস্টে রয়েছে। এখন বুঝতে পারবেন না কিচ্ছু, একটা সময় আসবে যদি আপনি ভুল হন সর্বস্ব হারাবেন, সর্বস্ব হারাবেন, এইটুকু আপনাকে বলে দিচ্ছি, এটা থ্রেট দিচ্ছি না। যদি আপনি ভুল হন, ঠিক আছে, আর যদি আপনি নির্ভুল হন তাহলে আমার দায় না আমি কিছু করছি না। যে করছে সে এই বিষয়ে জেনে শুনে 100% শিওর হয়ে তারপরেই করছে, তারপরেও সেও মানুষ, ভুল হতেই পারে। আপনারা বুঝে নেবেন, আপনারা দুজনে বুঝে নেবেন। তো আপনি কি বলেছেন না বলেছেন সেটা সে বুঝে নেবে, কতটুকু বলেছেন, কতটুকু তার ইগোতে লেগেছে, বা কতটুকু তার পেশাতে মানে পেশাকে আপনি হিট করে কথা বলেছেন। ইগো এখানটায় ফলস কথা, ফালতু কথা। তার পেশাকে কতটুকু হার্ট করে আপনি কথা বলেছেন সেটা আপনি জানেন। এবার তার পরিবর্তে সে আপনার কি করবে না করবে সেটা সে জানে, এর মধ্যে আমি নেই। আমি তো ওই এসডি অফিসে গিয়ে জাস্ট বসেছিলাম আর নিজেকে দেখাচ্ছিলাম, আর ওইটুকু জায়গায় ভয়েস ওভার দিচ্ছিলাম। কাজ যা হওয়ার সে তো ভেতরে হচ্ছিল। আর মানে কি বলবো, বিলিভ মি ইউ আর নট। টুনি দিদা, আপনি আমাকে বিশ্বাস করুন বা না করুন, আমার কথাতে আপনি বিশ্বাস করুন বা না করুন, এটা আমি সচক্ষে দেখে এসেছি যে তার কতটা পাওয়ার। মানে এই যেই মেয়েটা এসেছিল না, যেই মেয়েটি হালকা পাতলা মেয়েটি, মানে আমার থেকে হালকা পাতলা না যেই মেয়েটি এসেছিল, তার যে কতখানি ক্ষমতা আমি নিজের চোখে দেখে এসেছি। এক চুল বাড়িয়ে বলছি না, এক চুল বাড়িয়ে বলছি না, নিজের চোখে দেখে এসেছি যে তার কতখানি ক্ষমতা। তো দেখবেন, আপনি যদি ভুল না হন আপনি বেঁচে গেলেন, আর আপনি যদি ভুল হন, বাই গড তৈরি থাকবেন আপনি। তো বিষয়টা সম্পূর্ণ তার। আর সে এটাও লক্ষ্য করেছে যে আপনি বিনা কারণে কি করে মানুষের পেছনে লাগেন, মানুষের সর্বনাশ করার চেষ্টা করেন। সে এটাও জেনেছে এবং সে এটাও দেখেছে, দিনের পর দিন ভিডিওর থ্রুতে তো দেখেইছে, আর জানতেও পেরেছে। এইবার পুরোটা আপনিই ডিসাইড করুন যে আপনি ব্লগারদেরকে তেল দেবেন, সেই ব্লগাররা আপনার কঠিন সময়ে এসে আপনাকে বাঁচাবে, নাকি আপনি সঠিক পথে চলবেন।
যে এখানে ভিডিও টু ভিডিও হবে, এখানে ভিডিও করে আমরা করে খাচ্ছি, আপনিও করে খাচ্ছেন, আপনি করে খাচ্ছেন না, যাই হোক আপনি ইনকাম তো করছেন, আমি আবার করে খাচ্ছি। তো সেই জায়গাটাকে নষ্ট করার জন্য আপনি কোন দিকে যাচ্ছেন সেটাকে কন্ট্রোল করবেন, নাকি ব্লগারদেরকে তেল দেবেন তাদের বাড়িতে গিয়ে গিয়ে? একটুখানি ভেবে দেখবেন কতদিন যাবেন। আমি আপনাকে নিয়ে তো একটা কথা বলতে ভুলেই গেছি টুনি দিদা, আপনি তো হলেন ডেলিভারি লেডি হয়ে গেলেন, একদম ডেলিভারি লেডি। আপনাকে দিয়ে মানে আধিক্যেতার চরম সীমা। হ্যাঁ, সব কিছুই হচ্ছে, শুধু আপনাকে দিয়ে মধ্যস্থতা করছে, মানে আপনি আমাকে দিয়ে মধ্যস্থতা করছেন, আর আপনি যাকে তেল মারছেন ম্যান্ডি, সে আপনাকে দিয়ে মধ্যস্থতা করছে, আপনাকে তো পুরো কুলি বানিয়ে রেখে দিয়েছে। ছি 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 ছি। করুন করুন করুন, আপনার মেয়ে হয়তো, পাতানো মেয়ে হয়তো, ঠিক আছে করুন করুন, করতে থাকুন, একটা সময় দেখা যাক কি হয় না হয়। তো এই তো গেল ওই নোটিশ ফোটিশ নিয়ে কথা। এইবার আসি টিনা সংক্রান্ত কথায়। অনেক বড় হতে চলেছে ভিডিওটা, যারা যারা দেখবে কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখবে না তারা অনেক ইনফরমেশন এখানে মিস করে দেবে। এবার আসি টিনার কথায়। আপনি বললেন যে আমি হঠাৎ করে ফোনদীপ কেন বলছি, চুল্লুখোর কেন বলছি না। আপনি আমার ভিডিও সবসময় দেখেন তো, এর জন্যই বলেছি ব্রেনলিয়া খান বা ব্রাহ্মী শাক খান। হ্যাঁ, আপনার মেমোরিটাকে একটুখানি শার্প করুন। আমি ফোনদীপকে ফোনদীপ বহুদিন আগে নাম দিয়েছিলাম, ফোনদীপ ফিকির করে বলে ফোনদীপ নাম দিয়েছিলাম, আপনার মনে নেই হয়তো। কি করে মনে থাকবে, যারা দেখতে নারী তার চলন বাঁকা। যা মানে আমি যে নোংরা ওয়ার্ড ফোনদীপের সম্পর্কে ব্যবহার না করে ফোনদীপ বলে ডাকছি, এটা আপনার দিমাগে মনে হয় ঢোকেনি, মাথাতে ঢোকেনি, সেই কারণেই আপনি এই কথাটা বললেন। আচ্ছা, এবার আপনি বলছেন যে ফোনদীপ বলে ডাকছি, তার পিছনে কোনো কারণ আছে। খুঁজে বার করুন কোনো কারণ যদি থাকে। আমি যদি বলি কোনো কারণ নেই, আপনি থোড়ি বিশ্বাস করবেন। আপনি খুঁজে বার করুন যদি কোনো কারণ থেকে থাকে, ঠিক আছে। এবার বলছেন এখন আমি কেন বলছি যে বাচ্চার জন্য বাবা মা দুজনেরই থাকা দরকার। আমার এইমাত্র বোধোদয় হলো, ও যখন বলেছি তার আগেই আমার ঠিক বোধোদয় হয়েছে। সেই কারণে আমি বলেছি যে একটা বাচ্চার সুষ্ঠু বিকাশের জন্য বাবা মার দুজনেরই থাকা প্রয়োজন। আপনি সেটাই শুনেছেন, আপনি সেটাই বুঝেছেন। আমি যে বহু আগে থেকে বলছি যে ফোনদীপের একটা চান্স টিনাকে দেওয়া উচিত ছিল, একটা চান্স টিনাকে দেওয়া উচিত ছিল, একটা চান্স টিনাকে দেওয়া উচিত ছিল, এটা আপনার মাথায় ঢোকেনি। অ্যাকচুয়ালি ঢুকবে কি করে বলুন? ডেলিভারি দিচ্ছেন, তারপরে অফিসের কাজ সামলাচ্ছেন, আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছেন, আমার সর্বনাশ সাধনের চেষ্টা করছেন, এত প্রেশার আপনার মাথায়, এত লোড আপনি নিচ্ছেন যে এই কথাগুলো যে আমি কতদিন আগের থেকে বলছি সেগুলো আপনার আর মনে নেই গো। আপনার আর মনে নেই যে আমি কতবার বলেছি যে টিনাকে একটা সেকেন্ড চান্স দিতেই পারতো, কারণ টিনা শারীরিক দিক থেকে ওই ছেলেটার সঙ্গে যুক্ত হয়ে যায়নি, একটা চান্স দেওয়াই যেত। যাই হোক, আপনার মনে থাকবে না সেটাকে নিয়ে আপনি আমি আপনার কানের সামনে গ্যাংওর গ্যাং নিশ্চয়ই করব না। আপনি বললেন টিনার সর্বনাশ চাই আমি, সেই কারণে এই ভিডিওটা বানাতে বসলাম। আচ্ছা, আর আপনি বলছেন যে আমি কেন চাই যাতে টিনা ওখানে ফিরে যাক, মানে বাতকুল্লাতে টিনা ফিরে যাক, সেটা আমি কেন চাই। এর আগে তো আমি বলেছি যে ওখানে যদি টিনা যায় তাহলে তো টিনাকে মেরে ফেলবে। টিনা হচ্ছে কি যেন বলে, একবার ছাদ থেকে ফেলে দিতে গেছিলো, গলায় দড়ি দিয়ে ওড়নাতে ফাঁস লাগিয়ে ঝুলাতে গেছিলো, গ্যাস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলেছিল। এত কিছু জানার পরেও আমি কেন বলছি যে টিনা ফিরে যাক? তাহলে কি আমি টিনার ক্ষতি চাই? এবার বলবো, আপনার বাড়িতে তো ওয়াইফাই আছে, আপনি আমার ভিডিও পুরোটা দেখেন। এই রিলেটেড যে বাচ্চা যেখানেই থাকুক, বাবা হোক বা মা, বাচ্চা যেখানেই থাকুক তার সুষ্ঠু সুন্দর ভবিষ্যৎ কামনা করি, এই ভিডিওটাতে আমি এই কথাগুলো বলেছিলাম। আপনি যে কথাগুলো বলছেন, আমি যে লাস্টে বলেছি যে বাবা মা দুজনের ভূমিকায় বাচ্চার জীবনে কাম্য, সেটা সুষ্ঠু ভূমিকা, সেটা সুন্দর স্বাভাবিক একটা ভূমিকা। বাবা মায়ের সুস্থ স্বাভাবিক সম্পর্ক বাচ্চার জীবনে পজিটিভ প্রভাব ফেলে, কিন্তু একটা টক্সিক রিলেশন, মানে বোঝেন তো, বিষাক্ত সম্পর্ক, একটা টক্সিক রিলেশন বাচ্চার পক্ষেও কখনো স্বাভাবিক সুন্দর হতে পারে না। এই কথাটা আমি বলেছিলাম। বাড়িতে ওয়াইফাই আছে, দরকার হয় স্পিড বাড়িয়ে দেখবেন, কিন্তু যখন কাউকে নিয়ে বলবেন তখন তার ভিডিও A to Z দেখবেন। আমি আপনার ভিডিও A to Z দেখছি, তারপরে বলতে বসেছি। তো যখন দেখবেন তখন পুরোটা দেখবেন। আর আপনি বললেন না যে আমি বলেছিলাম মেরে ফেলবে হেনা তেনা, এই সমস্ত কথাগুলো, হ্যাঁ বলেছিলাম। টিনা যখন বলেছিল প্রথম দুটো ভিডিওর মধ্যে
যখন এই নতুন যখন চ্যানেল শুরু করেছে তখন দুটো ভিডিওর মধ্যে যখন বলেছিল যে আমার শাশুড়ি আমাকে বলেছিল যে গ্যাস জ্বালিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা, সেই প্রশ্নের উত্তর বা সেই কথার উত্তর আজ পর্যন্ত টিনার হাজবেন্ড দিতে পেরেছে? টুনি দিদা দিতে পেরেছে কি? আজ পর্যন্ত সেই বিষয় নিয়ে কোনোদিন আলোচনাতেই যায়নি। কেন যায়নি? এত বিষয় নিয়ে ফন্দীপ কথা বলে, ফন্দীপের ফুল ফ্যামিলি কথা বলে, ওই বিষয়টা নিয়ে কেন আলোচনায় যায়নি? একটুখানি জিজ্ঞাসা করবেন তো, আপনি একটুখানি জিজ্ঞাসা করবেন যে ওই বিষয়টার ধারপাশ দিয়ে কেন ফন্দীপ আজ পর্যন্ত গেল না। আর নিজেকেও প্রশ্ন করবেন, আমি টিনার ক্ষতি চাই না ভালো চাই, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। আপনি আমার ভিডিও দেখে ভিডিও করতেই পারেন, কিন্তু ভিডিও দেখে যে ভুলভাল তথ্য দিচ্ছেন সেই কারণেই আমি আপনাকে বললাম। ঠিক আছে? যে আমি বলেছিলাম লাস্টে যে যতই বলি না কেন বাবা মায়ের সুস্থ সম্পর্ক বাচ্চার জীবনে কাম্য, কিন্তু টক্সিক রিলেশন বাবা মায়ের মধ্যে সেটাও সন্তানের জন্য কাম্য নয়। এটা আপনার মাথা দিয়ে ঢোকেনি, মাথার মানে কানের ফুটো দিয়ে ঢোকেনি, আর আপনার মাথা পর্যন্ত পৌঁছায়নি। কি আর করা যাবে বলুন? তো টিনার সম্পর্কে এইটুকুই কথা। আপনি যেগুলো বলেছেন আমার অত হেজানোর দরকার নেই, এমনি ভিডিও বড় হয়ে গেছে। এবার আসি আপনার মেয়ের কথায়। আর ও না না, আপনার কথাতেও আসি। আরে আপনার ব্লগ ভিডিও, আপনার ভিডিও দেখছি তো কয়েকদিন ধরে, সেই কারণে আপনার ব্লগ ভিডিও চ্যানেলও ভিডিওটাও আজকে আমার হোম পেজে চলে এসেছে। দেখলাম নতুন বউ এসেছে, নতুন বউ এসেছে। হ্যাঁ, এই ভিডিওটা ছেড়েছেন না আপনি? হ্যাঁ। তো এই ভিডিওটাতে আমি দেখলাম যে একটা খুব সুন্দর মেয়ে, দারুণ মেয়েটা, মানে আমার মতনই শুটকি, তাই না? তাকে বলেছেন শুটকি? দেখলাম তো আমার মতনই হালকা পাতলা চেহারা, তাকে বলেছেন শুটকি? না না না, তাকে বলবেন কেন? ওই যে বললাম না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, সেই কারণেই বলবেন না তাকে শুটকি। যাই হোক, আপনার মেয়ে কিন্তু অপূর্ব সাজিয়েছে, আর মেয়েটার মুখশ্রীটাও সুন্দর। সুন্দর মানুষকে সাজাতে মানে বেশি পরিশ্রম করতে হয় না, বাট আপনার মেয়ে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। দেবী চৌধুরানীর মতন একটা রানী রানী ভাব লাগছিল, খুব সুন্দর লাগছিল। আপনার মেয়ে খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, প্রশংসা করছি আপনার মেয়ের হাতের কাজের। কিন্তু আপনি বলছিলেন না যে আপনার মেয়ে নার্সিংয়ের কাজ শিখছে, সেটা ছেড়ে দিয়ে তারপরে বিউটিশিয়ানের কাজ ধরেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তা ভালোই তো শিখে গেছে, ভালোই তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এইবার একটা বিয়ের ব্যবস্থা করুন। দেখুন, আমাদের সমাজ না, যতই মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে যাক, যতই পুরুষের থেকে বেশি ইনকাম করুক না কেন, পুরুষের থেকে যতই যোগ্য হোক না কেন, বেশি দিন মেয়েদেরকে বাড়িতে বসিয়ে রাখতে নেই। তারপরে যদি আপনার মেয়ের মতন হয়, মানে আপনার মেয়ের মতন অর্থে একবার বিয়ে হয়ে গেছে, আপনি নিয়ে এসেছেন, শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছেন, হ্যাঁ, এরকম মেয়েকে বেশি দিন বাড়িতে বসিয়ে রাখাটা ঠিক না। আর আপনি যেরকম আমাকে বলেন যে শুটকি শুটকি, সেই অর্থে মানে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনার মেয়েকে ভুটকি তো বলতেই পারি। আপনার ছোট মেয়েটাকে আজকে দেখলাম, খুব সম্ভবত ওটা ছোট মেয়ে। হ্যাঁ, মুখশ্রী খুব সুন্দর, দেখতে খুব ভালো। আপনি নিজে সুন্দরী, আপনার মুখশ্রী সুন্দরী, ঠোঁট কাটা হলে কি হবে, আপনি দেখতে সুন্দরী। মাথায় চুল কম তাতে কি হবে? আমারও মাথায় চুল কম। আপনার বয়সে আপনার মাথায় যে কটা চুল আছে আমার মাথায় সে কটাও থাকবে না। আপনি দেখতে কিন্তু সত্যি সুন্দরী, হাসলে টাসলে আপনার হাইট ফাইট সত্যি সুন্দর, শক্তপোক্ত চেহারা। ভারী হলে কি হবে? শক্তপোক্ত চেহারা। তো আপনার মেয়েরাও সত্যি সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, কিন্তু রূপ শুধু সুন্দর হলে কি হবে? শুধু রূপ সুন্দর হলে হবে না তো। আপনার মেয়ের চেহারাটাকে একটুখানি কন্ট্রোল করতে বলুন। দেখুন না, আমার ছোট বোন জিমে যাচ্ছে, দেখেছেন তো? দেখেন তো, না দেখলে বললেন কি করে যে আমার মেয়েকে, আমার সরি, আমার ছোট বোনকে দেখলে আপনি বুঝতে পারেন না ছেলে না মেয়ে? দেখুন, আপনার মেয়ের সম্পর্কে কিন্তু আমি কোনো নোংরা কথা বললাম না, ঠিক আছে? নোংরা কথা বললাম না। আপনার মেয়েকে সত্যি দেখতে সুন্দর, কিন্তু চেহারাটা একটুখানি কমাতে বলবেন। অতিরিক্ত ওজন মানে অতিরিক্ত চেহারা, এটাও ভালো লাগে না। না এটা বিয়ের আগে ভালো লাগে, না এটা বিয়ের পরে ভালো লাগে, কোনো অবস্থাতেই ভালো লাগবে না। আপনি বলবেন তোরটা খায় না পরে না, আমারটা খায় না পরে না, সেটা না। আপনি যেমন আমার শারীরিক গঠন দেখে শুটকি লোটে শুটকি হ্যানা ত্যানা বলেন, সেই সুবাদেই বললাম। তবে হ্যাঁ, ভালো চেয়ে বললাম, খারাপ চেয়ে বলিনি। কমাতে বলবেন, একটুখানি ডায়েট কন্ট্রোল করতে বলুন, অথবা এক্সারসাইজ করতে বলুন, ঠিক আছে? এবার আসি খাওয়া দাওয়ার কথায়। আমাকে নিয়ে কত লোকের জ্বালা, আমি আশিবাসি খাওয়াই, আশিবাসি নিজে খাই। আরে আপনাকে তো আজকে দেখলাম গোটা ভাতটাই বাসি জিনিস দিয়ে খেতে। আপনাদের ভিডিও দেখে যদি আপনাদেরকে নিয়ে সমালোচনা করতে বসি না, মাই গড টুনি দিদা, আপনি ভাবতেও পারবেন না এরকম 30 মিনিট কেন 1 ঘন্টা পার হয়ে যাবে। বাসি কম খান, শাক পাতা বেশি বাসি খেতে নেই। আমাকে নিয়ে তো আপনারা কম বলেননি, হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে কম বলেননি তো।
নিজেকে একটুখানি দেখুন, নিজেকে কন্ট্রোল করুন। নিজের পেছনটাকে সাফ করে নিয়ে তারপরে অন্যের পেছনে গন্ধ শুকতে বেরোবেন। এটা গুড ফর ইউ। চলুন আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই বলবেন যে হ্যাঁ নাতনি ভিডিও ভালো লেগেছে, ঠিক আছে? আর কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। আপনাকে বধিবে যে ঝাড়গ্রামে বাড়িছে সে, ভাই আমার উপর কোনো দায় নেই। বিনা কারণে আপনি আমার পেছনে লেগেছেন, আমি একদম আপনার পেছনে লাগতে যাইনি। আপনাকে তো আমি দেখতামই না বাধ্য হয়ে দেখতে হচ্ছে, ভিডিওও করতে হচ্ছে। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ টুনি দিদা, ব্রাহ্মী শাক মাস্ট। টাটা, গুড নাইট।